হ্যালো বন্ধুরা, তো দেখুন ডাল ছাঁটাই করার পরে গোলাপ গাছে কিন্তু আবার কুঁড়ি চলে এসছে। তো আমার এই গোলাপ গাছগুলো 8 ইঞ্চি টবে আছে। এর শিকড়গুলো প্রচুর বৃদ্ধি হয়েছে, আর দুবার পানি দেওয়ার সত্ত্বেও কিন্তু এই গাছগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। এতে কিন্তু গাছের একটা ক্ষতি হবে, যে গাছের প্রচুর ডালপালা আসা বা গাছে ফুলের সাইজটা কিন্তু বড় হবে না। তো এখানে দেখুন আমি দেখাচ্ছি যে কতটা শিকড় বৃদ্ধি হয়েছে। আর কিভাবে বুঝবেন, যখন আপনি দুবার পানি দেবেন তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন যে গাছটা কিন্তু মানে পানি দেওয়ার সত্ত্বেও দুবার পানি দিয়েও কিন্তু আর শুকনো শুকনো ভাব থাকছে। যখন এইভাবে দেখবেন তখন অবশ্যই গাছগুলো রিপোর্ট করবেন। তো আর গোলাপ গাছের কিন্তু অক্টোবর নভেম্বর মাসেই রিপোর্ট করা, কাটিং করার কিন্তু সঠিক সময়। তো দেখুন আমি এই গাছের গোড়ার থেকে আমি কিন্তু মা ভালোভাবে মাটিগুলো সরিয়ে নেব। তো এখন দেখুন আমার দেখাচ্ছি যে মাটিগুলো কতটা পরিমাণ ঝুরঝুরে, আর আমি কিন্তু মাটিতেই গোলাপ গাছ করি। তো দেখুন এইভাবে আমি যত যে শিকড়গুলো ছিল আমি কিন্তু সব ছেঁটে নিয়েছি। আর এই সাইড থেকে যে মাটিগুলো আছে বা আমি যেগুলো নিচ্ছি এই মাটি দিয়েই কিন্তু আমি আবার গাছের জন্য খাবার তৈরি করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা যারা গোলাপ ভালোবাসেন তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো দেখুন আমি এইভাবে সব গোড়ার যে সুতো সুতো শিকড়গুলো আছে আমি কিন্তু ছেঁটে নিয়েছি, নিয়ে কিছুটা করে মাটি আমি ঝরিয়ে নিয়েছি। তারপরে পুরনো সেই মাটিগুলো আমি ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে এবারে এই মাটির সঙ্গে আমি এবারে খাবার মেশাবো। তো দেখুন আমি এখানে নিচ্ছি 1 কৌটো ভার্মি কম্পোস্ট, আপনারা গোবর সারও নিতে পারেন। আর এখানে আমি নিচ্ছি 1 কৌটো পাতা পচা সার। তো এই দুটো মিশিয়ে আমি খাবারটা রেডি করব। আর এর সঙ্গে আরও কিছু খাবার নেব। আর এখানে আমি নিচ্ছি দেখুন 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিমখোল, আর 1 মুঠো হাড় গুঁড়ো। আমি দুটো টবের জন্য খাবারটি তৈরি করছি। আর 2 চামচ সুপার সিঙ্গেল ফসফেট, আর আমি নিয়েছি 1 চামচ সাব ফাঙ্গিসাইড, নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি খোল ব্যবহার করিনি, তবে খোল ডিকম্পোজ করা থাকলে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আমার কাছে যেহেতু নেই, আর তাছাড়া আমি পাতা পচা সার ব্যবহার করেছি। আর আপনারা একবার পাতা পচা সার ব্যবহার করে দেখুন। পাতা পচা সারে থাকে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন, আরও পুষ্টিগুণ আছে। তো আপনারা অবশ্যই আপনার ছাদ বাগানে ফ্রিতেই পাতা পচা সার তৈরি করুন। তা আমি 8 ইঞ্চি টবে ছিল আমার গাছটি, এখন আমি বসাবো 10 ইঞ্চি টবে। তো দেখুন আমি লেয়ারটি কিভাবে তৈরি করে নিয়েছি। আমি প্রথমে খোলামকুচি দিয়ে তারপরে বালির লেয়ার দিয়ে দিয়েছি। এবারে আমি যে মিডিয়াটি তৈরি করেছি সেই মিডিয়াটি এবারে আমি টবে দিয়ে দেব। তো দিয়ে ভালোভাবে কিন্তু হাত দিয়ে চেপে দেবেন। আর 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু আমরা আবার গাছে কিছু খাবার দেব। আর গোলাপ গাছ কিন্তু প্রচুর খাবার পছন্দ করে। আর সারা বর্ষায় কিন্তু মানে বৃষ্টিতেও আমি প্রচুর গোলাপ পেয়েছি। আর এখানে দেখুন আমি গাছটা বসিয়ে দিলাম, আর মাঝ বরাবর বসিয়ে দেবেন। চারিপাশ দিয়ে মাটিটা দিয়ে দেবেন। তো দেখুন আমি চারিদিক দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। এইভাবে মাটি দিয়ে ধীরে ধীরে হাত দিয়ে চেপে দেবেন, যেন ফাঁকা কোনো গ্যাপ না থাকে, তাহলে কিন্তু অনেক সময় শিকড় পচা লাগার সম্ভাবনা থাকে। তো এইভাবে মাটি দিয়ে দিন, দিয়ে ভালোভাবে চেপে দিন, দিয়ে এবারে আমরা গাছের গোড়ায় পানি দেব। তো আমি এখানে যে পানিটা নিচ্ছি, আমি নেব পানির সঙ্গে 1 চামচ হিউমিক অ্যাসিড। আর
এই হিউমিক অ্যাসিড নিয়ে আমি 2টো গাছের গোড়ায় দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে পানিটা ভরপুর গাছের গোড়ায় দিয়ে দেবেন। দেওয়ার পরে যখন টবটা আবার শুকিয়ে যাবে তখন আবার একবার আপনারা শেকড় ছাড়া ঔষধ পানিতে গুলে দিয়ে দেবেন। এইভাবে দিলে আপনাদের একটাও গাছ কিন্তু মরবে না। আর আমি এইভাবে গাছ রিপোর্ট করি, আর কীটনাশক হিসেবে অবশ্যই পরে শেয়ার করব।